আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পুরান ঢাকার এই পুরাতন বাড়িতে। চলুন বাড়িটা আমরা ঘুরে দেখি। শত শত বছর পূর্বের নির্মিত এই বাড়িটি এখনো আছে দাঁড়িয়ে, তবে আর যেন পারছে না কিছুতেই। খসে খসে পড়ছে দেয়াল থেকে বড় ইটের টুকরোগুলো। সময় চলে যায় সময়ের গতিতে, রেখে যায় স্মৃতি। এক সময় এই বাড়িটি হই হুল্লোড় জাঁকজমকে ছিল বেশ। সেই সকল লোকদের হয়েছে অস্তিত্ব বিলীন। বাড়ির অস্তিত্ব কিছুটা রয়েছে এখনো বাকি। ঝুলছে বেশ কিছু দরজায় তালা, নেই বসবাসের কোনো লোকজন। সম্মানিত ভিউয়ার্স, কথাকে না বাড়িয়ে চলুন আমরা পুরো বাড়িটি ঘুরে দেখি। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরোটা বাড়ির দেয়াল জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের লতাপাতার গাছ। সেই সব গাছের শিকড়গুলো পুরো বাড়িটাকে আঁকড়ে ধরে রেখেছে। এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়িটি, আর ওইখানটায় আলো জ্বালিয়ে রাখতেন। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই দেয়ালগুলো। ধসে পড়তে পারে যে কোনো মুহূর্তেই। ওই যে দেখা যাচ্ছে ছাদকে ফুটো করে গাছের শিকড় সিঁড়ি দিয়ে নেমে এসেছে। বন্ধুরা, আপনারা এই যে এগুলো দেখছেন, এগুলো সব পাখির বাসা। সন্ধ্যা হলে পাখিগুলো তাদের ঘরে ফিরে এসে কিচির মিচির আওয়াজে পুরান ঢাকার এই পুরনো বাড়িটি মাতিয়ে তোলে। বন্ধুরা, এই বাড়িতে বেশিরভাগই আবাবিল পাখির বসবাস। পবিত্র কোরআন শরীফে সূরা ফিল এর মধ্যে আল্লাহ তাআলা এই আবাবিল পাখির একটা ঘটনা উল্লেখ করেছেন। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, সেই আবাবিল পাখিগুলোই এখানে বাস করেন। এই দরজাগুলো সম্পূর্ণ কাঠের এবং খুবই মজবুত, এখনো খুবই টেকসই। দেখুন বন্ধুরা, গাছটির শিকড় কিভাবে এই দেয়ালগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। পুরনো বাড়িটি এতটাই ঝুঁকিপূর্ণ যে
আমরা উপরের ছাদে যাওয়ার সাহসও করতে পারিনি, কারণ এখানে বেশ কিছু জায়গা নিচের দিকে ধসে পড়েছে। বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে দেয়ালটি, মনে হয় যেন গাছগুলো ওই দেয়ালটাকে বাধ্য করে দাঁড় করিয়ে রেখেছে। দেখুন বন্ধুরা, এই গাছটির শিকড় কিভাবে দেয়ালটিকে আঁকড়ে ধরে রেখেছে। বন্ধুরা, আপনারা এখন দেখলেন পুরান ঢাকায় অবস্থিত পুরনো এই বাড়িটি, যে বাড়িতে এক সময় মানুষে পরিপূর্ণ ছিল মানুষের আনাগোনা। সেই বাড়িটি আজকে হয়েছে বিরান ঘর, হয়েছে মানব শূন্য। বন্ধুরা, সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। নতুন করে নতুনভাবে নতুন এক ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সম্মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।